Hello students, welcome back to your favorite channel Learn with Javed. আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রজেক্টাইল মোশনের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে যে কোশ্চেন্সগুলো আছে এই কোশ্চেন্সগুলো তোমরা কমপ্লিট করো, তাহলেই তোমাদের প্রজেক্টাইল মোশন রিলেটেড আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না। তোমরা খুব ভালোভাবেই জানো যে তোমাদের পরীক্ষা একদম সামনেই চলে এসেছে। 8th অফ সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হতে চলেছে, সেই জন্য আমাদেরকে কিন্তু বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো আজকের এই যে কনসেপ্ট আমি তোমাদেরকে শেখাবো প্রজেক্টাইল মোশনের, এই কনসেপ্টটা আমি কিন্তু কোশ্চেন আনসারের মাধ্যমে তোমাদেরকে আমি শেখাবো যে এই কনসেপ্টটা কোথায় কাজে লাগবে বা কি অ্যাপ্লাই হবে সেটা হবে। তো আজকের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো প্রজেক্টাইল মোশন এবং রিলেটিভ ভেলোসিটি, এই দুটো টপিক থেকে কিন্তু আজকের কোশ্চেন্সগুলো থাকবে। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেই প্রশ্নটা কি রয়েছে আমরা একটু দেখি। কি বলেছে দেখো, বলেছে এ ম্যান ইজ সুইমিং অ্যাট 0.5 মিটার পার সেকেন্ড অ্যাক্রস এ রিভার making an angle of 120 with the direction of water flow so that he can reach a point located exactly opposite to his starting point on the other bank. The velocity of water flow is, ঠিক আছে বেশ। আমি কি করছি, চলো আমি একটা ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করছি। ঠিক আছে, ধরো এই যে এটা রয়েছে, ধরো এটা হচ্ছে তোমার কি, আমি এই যে ডাইরেকশনটা এটা হচ্ছে তোমার রিভারের ডাইরেকশন, আমি এটাকে ভি অফ আর বলছি। ওকে, এখন ধরো রিভারটা হচ্ছে এটা, মানে এই পুরো যে জায়গাটা আছে এটা পুরোটা হচ্ছে রিভারটা। এখন এ ম্যান সেটা কি করছে, সে রিভারের ভেলোসিটি ডাইরেকশনের সাথে 120 অ্যাঙ্গেলে সে কি করছে, সাঁতার কাটছে, সুইমিং করছে সে 120 অ্যাঙ্গেলে। আমি এই ডাইরেকশনটা ভাবছি, সেটা হচ্ছে ম্যানের ভেলোসিটিটা। ঠিক আছে, তাহলে নদীটা এই যে জায়গাটা এটা হচ্ছে তার উইথটা, বা যেটাকে আমরা চওড়া বলছি। এটা ধরো দাঁড়াও, এই ছবিটা এখান থেকে এক্স্যাক্ট না করলে তোমরা বুঝতে পারবে না। এই দেখো, এই যে এটা, ঠিক আছে। তাহলে এক কাজ করো, তাহলে আমাকে তুমি বলো যে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, সো দিস ওয়ান কত হবে, এটা হচ্ছে আমার 30। কারণ দেখো টোটাল যে অ্যাঙ্গেলটা সেটা কত বলেছে, সেটা বলেছে 120। ঠিক আছে, 120 বলেছে, তাহলে এটা হলো 30। বেশ, তাহলে আমাকে কি বলেছে, আমাকে বলেছে দ্য ভেলোসিটি ওয়াটার ভিআরটা বের করতে হবে। ঠিক আছে, কিভাবে করছি দেখো। তাহলে আমাকে যে ডেটাটা দিয়েছে আমি সেটা একটু খাতায় নোট ডাউন করি। দেখো, ভি অফ এম ম্যানের ভেলোসিটিটা দিয়েছে, সেটা কত দিয়েছে আমাকে, সেটা আমাকে দিয়েছে 0.5 মিটার পার সেকেন্ড, এটা আমাকে দিয়েছে। তাহলে এখান থেকে তুমি এক কাজ করো, তুমি যদি এটা দেখো তাহলে এটা তো তোমার, এটা যদি আমরা বলি পারপেন্ডিকুলার আর এটাকে যদি আমরা হাইপোটেনাস বলি, তাহলে আমি এখানে সাইন 30 করে অ্যাপ্লাই করতে পারি, সাইন 30। তাহলে সাইন 30 সমান কত হবে, সাইন 30 সমান এটা আমরা পেয়ে যাব ভি আর বাই ভি এম। ঠিক আছে, সাইন 30 ভ্যালু কত, দ্যাট ইজ হাফ। ভিএমটা কত, ভিএমটা হচ্ছে 0.5, তাহলে ভি আর ইকুয়ালস টু 0.5 বাই 2, তার মানে হাফের হাফ মানে 1/4, মানে 0.25 মিটার পার সেকেন্ড। 0.25 মিটার পার সেকেন্ড আছে অপশন সি। অপশন সি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো দাঁড়াও, এটা 0.25। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। এই কোশ্চেনটা কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 2 এটা, বাট এখানে নাম্বারিংটা 65 আছে, অসুবিধা নেই। চলো কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 2 তে যেটা বলা হচ্ছে সেটা আমাকে এখানে বলা হচ্ছে যে কি, এ বোট হুইচ হ্যাজ এ স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার crosses a river of width 1 kilometer along the shortest possible path in 15 minutes. ঠিক আছে, the velocity of the river water in kilometer per hour, quite similar টাইপের কোশ্চেন। ঠিক আছে, এখন আমি আগে রিভারটাকে ড্র করি। ধরো আগে আমি রিভারটাকে ড্র করছি, ধরো এটা হচ্ছে রিভারটা। ওকে,
এটাও ইমাজিন করো। তো এটা হচ্ছে আমার রিভারটা। এখন এ বোট হুইচ হ্যাজ এ স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এ বোট, আচ্ছা বোটের যে স্পিডটা সেটা কত দিয়েছে, ভি অফ বিটা আমাকে দিয়ে দিয়েছে কত, সেটা আমাকে দিয়েছে 5 কিলোমিটার পার আওয়ার। আমাকে যেহেতু আনসারটা কিলোমিটার পার আওয়ারই চেয়েছে, আমি সেটাকে আমি আর চেঞ্জ করছি না। ওকে, তাহলে বোটের দিয়ে দিয়েছে। আর কি দিয়েছে আমাকে, এই যে রিভারটা যেটা আছে, যেটা এটা বলেছে 1 কিলোমিটার উইথ, এটা হচ্ছে 1 কিলোমিটার। সো দিস ইজ 1 কিলোমিটার অ্যালং দ্য শর্টেস্ট পসিবল পাথ, এটা। এখন এই 1 কিলোমিটারটাকে কভার করছে কত মিনিটে, সেটা হচ্ছে 15 মিনিটে। এই 15 মিনিটে এটাকে কভার করছে। ওকে, দিয়ে বলেছে দ্য ভেলোসিটি অফ রিভার ওয়াটার ইন কিলোমিটার পার আওয়ার। বেশ, এখন দেখো, এখন যদি শর্টেস্ট পাথে যদি মানে কভার করতে চাই তাহলে কি করতে হবে বলো তো। তাহলে আমাকে এক কাজ করো, আমি যদি ডায়াগ্রামটাকে ড্র করি তাহলে আমার জিনিসটা কিরকম হবে, যে ইমাজিন করো যে এটা হচ্ছে তোমার রেজাল্টেন্টটা আসবে। যে তার রেজাল্টেন্টটা যদি এটা হয়, তাহলে এটা আমার রেজাল্টেন্টটা। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই দিক দিয়ে এইরকম ভাবে এই দিক থেকে আমাদেরকে সুইমিং করতে স্টার্ট করতে হবে, বোটটা চালাতে হবে এরকম ভাবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই দিকে হচ্ছে আমার বোটের ভেলোসিটি ভি অফ বি। এখন এই যে ওয়াটারের যে ভেলোসিটিটা যেটা, সেটা কি হবে, সেটা এই ডাইরেকশনে হচ্ছে অপোজিট, মানে তাকে তো কভার করছে ওই দিক থেকে ঠেলছে, তার মানে এইটা এইটা। ঠিক আছে, তাহলে এটা হলো, তাহলে এই জিনিসটা যদি আমরা পেয়ে যাই তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে ইমাজিন করো ভি অফ ডাব্লু, এটা ভি অফ ডাব্লু এটা, আর এটা হচ্ছে ভি অফ বি, এবং তাদের রেজাল্টেন্টটাই হচ্ছে এটা ভি। তাহলে এখানে আমরা এই যে ভিটা যেটা বলি এটা কি হবে, এটা হচ্ছে ভি অফ বি প্লাস ভি অফ ডাব্লু, এটা হলো। তাহলে আমরা যদি ম্যাগনিটিউডটা যদি বলি তাহলে রুট আন্ডার কি হবে, সেটা হচ্ছে ভি অফ বি এর স্কোয়ার মাইনাস ভি অফ ডাব্লু স্কোয়ার। ঠিক আছে, মাইনাস কেন হচ্ছে বলতো, কারণ এটা তোকে অপোজ করছে, এই যে ভেলোসিটিটা যেটা আছে এটা তোকে অপোজ করছে, এদিকে যেতে বাধা দিচ্ছে, রেজিস্ট করছে। তাহলে সেক্ষেত্রে আমাকে বের করতে হবে, আমাকে দেখো দেওয়া আছে, বের করতে হবে না, টি সমান দেওয়া আছে। তাহলে টি ইকুয়াল টু কি হয়, টি ইকুয়ালস টু হচ্ছে ডিস্টেন্স আপন ভেলোসিটি, মানে রুট আন্ডার ভি বি স্কোয়ার মাইনাস ভি অফ ডাব্লু স্কোয়ার। তাহলে এইটার ভ্যালুটা আমাকে বলে দিয়েছে কত, 15 মিনিট, মানে হচ্ছে 1/4 আওয়ার। এটা সমানই হচ্ছে তোমার ডিটা হচ্ছে 1 আর ভিবিটা হচ্ছে 5, তার মানে এটা হচ্ছে 25 মাইনাস ভি অফ ডাব্লু স্কোয়ার। ওকে, তাহলে বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে 1/16 ইজ ইকুয়াল টু 1/25 মাইনাস ভি অফ ডাব্লু স্কোয়ার। তাহলে এটা আমাদের আসবে কত, 9 আসছে, 9 মানে হচ্ছে রুট করে দিলে 3, তাহলে 3 কিলোমিটার পার আওয়ার। সো 3 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য রাইট আনসার। কোথায় আছে, অপশন বি তে যাবো, অপশন বি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো তারপরে প্রশ্নে চলে আসি। ক্লাসটা একটু মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে আজকের ক্লাসে তোমরা কত ইম্পর্টেন্ট কোশ্চেন তো শিখলেই, তার সাথে সাথে অ্যাপ্রোচগুলো দেখো। চলো কোশ্চেন নাম্বার 3 যেটা আমাদের আছে সেটা কি বলছে আমরা একটু দেখে নিই। কোশ্চেন নাম্বার 3 তে কি আছে দেখো, বলছে এ বোট ইজ মুভিং অ্যাক্রস এ রিভার উইথ এ ভেলোসিটি অফ 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে একটা বোট কি করছে, 6 কিলোমিটার পার আওয়ার এতে মুভ করছে ইন স্টিল ওয়াটার। ঠিক আছে, তাহলে মনে করো এই ডাইরেকশনে যাচ্ছে, ধরো এটা হচ্ছে তোমার 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, স্টিল ওয়াটার যেহেতু আছে, দিয়ে কি বলেছে, ইফ দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য বোট ইজ 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি মানে কোনটা হবে, এটা হবে, এটা এটা আমাকে কত বলেছে, এটা আমাকে বলে দিয়েছে যে 10 কিলোমিটার পার আওয়ার, এটা রেজাল্টেন্ট ভেলোসিটি, এটা হচ্ছে বলে দিয়েছে। তখন বলেছে যে দ্য রিভার ইজ ফ্লোয়িং উইথ দ্য ভেলোসিটি অফ, তাহলে রিভার কোন দিকে ফ্লো করছে, আমাদের রিভার ফ্লো করছে এই ডাইরেকশনে, এইদিকে। তাহলে সেক্ষেত্রে আমাকে এইটা বের করতে হবে, তাহলে আমি এটাকে ভি ধরে নিচ্ছি। ব্যাস, এই তো ডায়াগ্রাম তোমরা পেয়ে গেলে, মানে কোশ্চেনটা হয়ে গেল। তাহলে এটা যদি রেজাল্টেন্ট হয়, রেজাল্টেন্ট আমরা ডাব্লু বলছি, এটা ভি, আর এটাকে ধরো আমরা ইউ বলছি, তাহলে ডাব্লু স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে না, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার হবে।
এটা হচ্ছে, তাহলে এখান থেকে আমাকে ভি বের করতে হবে। সো ভি ইকুয়ালস টু কি হচ্ছে রুট আন্ডার ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখানে কত আছে রুট আন্ডার 10 10 10 মানে হচ্ছে 100 মাইনাস 64 মানে 36 36 থেকে সরি 64 কেন 36 সরি এটা হচ্ছে তোমার 36, তাহলে কত হচ্ছে 64 মানে হচ্ছে 8, সো 8 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, 8 কিলোমিটার পার আওয়ার। কোথায় আছে অপশন বিতে আছে, সো অপশন বি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। কত ইজিলি আমরা এই কোশ্চেনটাও সলভ করতে পারলাম দেখো। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এই কোশ্চেনটা কি বলছে, এই কোশ্চেনটা বলছে এ particle is thrown with a velocity u making an angle theta with the horizontal. It just crossed the top of two poles each of height h after 1 second and 3 seconds respectively. The maximum height attained by the particle is, আচ্ছা ম্যাক্সিমাম হাইটটা কত হবে। আচ্ছা প্রথমে আমি এক কাজ করি, আমি আগে এটাকে ডায়াগ্রামটাকে ড্র করে নিই। এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে। সো দিস ইজ এক্স আর এটা হচ্ছে ওয়াই। তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করে নিলাম। এবার আমি কি করছি, প্রজেক্টাইল এরকম ধরনের হয়, ঠিক আছে বেশ। তাহলে যে ভেলোসিটিতে থ্রো করা হচ্ছে সেই থ্রো ভেলোসিটিটা কত, সেটা হচ্ছে ইউ। তাহলে এই ভেলোসিটিটা ধরো এরকমভাবে থ্রো করা হচ্ছে ধরো, সো দিস ইজ ইউ, ওকে। এখন দুটো ডিস্টেন্স দুটো হাইট কভার করছে, ধরো ধরো এই একটা হাইট আছে, এটাকে আমরা পি পয়েন্টে বলছি, আর ইমাজিন করো এই একটা হাইট আছে যেটা হচ্ছে কিউ। এই দুটো হাইটকে কি করছে কভার করছে ধরো। তাহলে দেখা যাচ্ছে এই হাইটটা কত, এই পি পয়েন্টের যে হাইটটা, আচ্ছা দুটো হাইটই সেম, তার মানে এটা হচ্ছে এইচ, তাহলে এটাও কত হবে, এটাও হচ্ছে এইচ। দেখো কোশ্চেন অ্যাকর্ডিং বলেছে এইচ হাইটকে কভার করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, এই যে অ্যাঙ্গেলটা মানে যে অ্যাঙ্গেলটা যেটা থ্রো করছে সেটা হচ্ছে তোমার ধরো থিটা অ্যাঙ্গেল, ওকে। এখন দেখো, এখন আমাকে যেটা বলেছে যে এইচ হাইট কভার করছে আফটার 1 সেকেন্ড অ্যান্ড 3 সেকেন্ড রেসপেক্টিভলি, মানে এই হাইটটা কভার করছে 1 সেকেন্ড পর আর এইটা কভার করছে ধরো 3 সেকেন্ড পর, ঠিক আছে, এটা কভার করছে 3 সেকেন্ড পর। দিয়ে বলেছে দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন বাই দ্য পার্টিকেল ইজ, ম্যাক্সিমাম হাইটটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো কিভাবে করছি, দেখো প্রথমে দেখো একটা কাজ করো তুমি, এই যে এইচটা কত হবে, এইচ এর যে এইচ সমান কি হয় সেটা হচ্ছে আমরা সেই কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, আমরা এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এস ইজ ইকুয়াল টু বা এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস বা মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। এখন উপরের দিকে থ্রো করছি মানে মাইনাস হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এইচ ইজ ইকুয়াল টু ইউটা কোনটা, এই কোন কম্পোনেন্টটাকে উপরের দিকে থ্রো করতে হেল্প করবে সেটা হচ্ছে ইউ সাইন থিটা, তাহলে এটা হচ্ছে ইউ সাইন থিটা, ঠিক আছে ইউ সাইন থিটা। আর এই হাইটটার জন্য আমরা ধরছি ধরো টি1 টাইম নিচ্ছে মাইনাস হাফ অফ জি টি1 এর স্কোয়ার, এটা হলো। আবার এটা সমানই হবে, দেখো যেহেতু দুটো হাইট সেম তখন আমরা বলতে পারি ইউ সাইন থিটা, এটা টাইমটা টি2 বলছি, মাইনাস হাফ অফ জি টি2 স্কোয়ার, এটা আমরা পেলাম, ঠিক আছে। তার মানে এই দুটো কি হবে, এই দুটো আমার সমান হবে। তাহলে এই দুটো যদি সমান হয় দেখো ইউ সাইন থিটা ইন্টু 1 মাইনাস হাফ অফ টি, মানে এটা ভ্যালুটা সেই 1ই আসবে, তার মানে 1 বসালে এটা হয়ে যাচ্ছে আমার g/2, সো দ্যাট ইজ ইকুয়াল টু আমার এই দিকটা আসবে ইউ সাইন থিটা ইন্টু 3 মাইনাস এটা হচ্ছে হাফ অফ জিটি স্কোয়ার মানে হচ্ছে 9g/2, এটা আসছে। তাহলে এখান থেকে দেখো 3u সাইন থিটা ইউ সাইন থিটা, তার মানে আমরা 3u সাইন থিটা মাইনাস তার মানে যে 2u সাইন থিটা হচ্ছে, এটা 2u সাইন থিটা হচ্ছে এদিকটা, আর এদিকটা দেখো আসছে আমাদের 9g/2,
আর হচ্ছে g/2, মানে 8g/2 মানে হচ্ছে 4g, তার মানে u sin থিটা ইকুয়ালস টু 2g। এটা আমাদের আসছে u sin থিটা সমান হচ্ছে 2g, মানে হচ্ছে 2 ইন্টু 9.8, এটা রাখলাম। বেশ, আপাতত এটা 9.8 মানে হচ্ছে তোমার হচ্ছে 19.6, ঠিক আছে, সেন্টিমিটার হোক মিটার হোক যাই হোক আমরা ওটাকে বলছি 19.6 সেন্টিমিটার। মিটার দেওয়া আছে তাহলে মিটার বলি, সেন্টিমিটার না দিয়ে ওটাকে মিটার বলি, কারণ যেহেতু আমার অপশনেতে মিটার রয়েছে। বেশ, ঠিক আছে, চলো 19.6 হলো ওটা। এবার তোমাকে বলেছে ম্যাক্সিমাম হাইট বার করতে হবে, তাহলে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলাটা কি ছিল? এইচ ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা ছিল ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা। তার মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে, আচ্ছা আমি এখানে মাল্টিপ্লাইটা করবো না, তার মানে হচ্ছে 4 ইন্টু 9.8 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, তাহলে একটা 9.8 কেটে যাচ্ছে, আর 2 2 যা 4 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 19.6 মিটার। সো 19.6 মিটার হয়ে গেল আমার কারেক্ট আনসার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন ভার্টিক্যালি যখন উপরের দিকে যখন থ্রো করছে তখন দুটো কম্পোনেন্ট হয়। একটা দেখো এই ইউ এর একটা কম্পোনেন্ট হচ্ছে ইউ সাইন থিটা, একটা কম্পোনেন্ট পাবে তুমি ইউ সাইন থিটা পাবে এইদিকে, আর এইদিকে তুমি পাবে ইউ কস থিটা। এখন এই রেঞ্জটার জন্য রেসপন্সিবল হচ্ছে ইউ সাইন কস থিটা, আর এই হাইটটার জন্য রেসপন্সিবল হচ্ছে ইউ সাইন থিটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এই কোশ্চেনটা কি বলেছে, খুব ভালো একটা কোশ্চেন আছে। দেখো কোশ্চেনটা কি বলছে, আমরা একটু পড়ি কোশ্চেনটা। বলেছে অ্যান অবজেক্ট ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি উইথ the horizontal range and maximum height will be in the ratio। দেখো এখানে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট আর হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। ওকে, এটা আমাকে এখানে বলা হয়েছে an object is projected at an angle 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রিতে যদি থ্রো করা হয় তাহলে সেই অবজেক্টটা ম্যাক্সিমাম রেঞ্জটা ম্যাক্সিমাম হয়। তার মানে এখানে ম্যাক্সিমাম রেঞ্জ আর ম্যাক্সিমাম হাইটের রেশিও আমাকে করতে বলেছে। এখন দেখো আমরা যদি আর এর রেঞ্জের ফর্মুলাটা যদি আমরা মনে করি তাহলে আর সমান কত হয়, সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি হয়। ঠিক আছে, তাহলে থিটাটা যদি 45 বসাই তাহলে এটা সাইন 90 আসছে, মানে এটা আমাদের আসবে কত, ইউ স্কোয়ার বাই জি হবে। তো এটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভ্যালু। আমরা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থ্রো করা হয় তাহলে কি হচ্ছে, সেটা রেঞ্জটা ম্যাক্সিমাম হবে। নেক্সট কি হচ্ছে হাইটের ফর্মুলাটা কি, হাইটের ফর্মুলাটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা। তাহলে এখানে কত আছে, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তার মানে এটা আমাদের হয়ে যাচ্ছে তোমার 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, তার মানে হাফ হচ্ছে, তার মানে ইউ স্কোয়ার বাই 4g আসছে আমাদের। তাহলে আমাকে কি বলেছে, আমাকে বলেছে এই রেঞ্জ আর হাইট এদের রেশিও করতে হবে। তাহলে রেশিওটা করব কিভাবে, তাহলে রেশিও করতে গেলে তো হচ্ছে আর বাই এইচ। সো দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, দেখো আর বাই এইচ করলে এটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, বসাচ্ছি ইউ স্কোয়ার বাই জি, আর নিচেটা বসাচ্ছি ইউ স্কোয়ার বাই 4g। তাহলে 4টা উপরে উঠে আছে, তাহলে 4/1, তাহলে 4/1 মানে হচ্ছে 4:1। তাহলে আমাদের আনসারটা হচ্ছে কত, আনসারটা হচ্ছে 4:1। দেখো আমাদের কিন্তু 1:4ও কিন্তু রয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে খেয়াল করবে কার কার বলেছে। এখানে বলেছে হরাইজন্টাল রেঞ্জ বলেছে আর ম্যাক্সিমাম হাইট বলেছে। যদি আমাকে এটা উল্টো দিত, মানে হাইট বাই রেঞ্জ হতো, তখন এটা 1/4 হতো। ঠিক আছে, খেয়াল রাখবে যে কোনটা আমাকে কোশ্চেনে বলছে, সেই অ্যাকর্ডেন্স আমি কিন্তু আনসারটা করব। ঠিক আছে, চলো তারপরে প্রশ্নে চলে আসি। কোশ্চেনগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। ঠিক আছে, তো চলো তার পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। এই কোশ্চেনটা কি বলেছে দেখো, এই কোশ্চেনটাই বলছে এ ফুড প্যাকেট ইজ রিলিজড from a helicopter flying at a height of 1 kilometer from the ground with a horizontal velocity 80 meter per second। ঠিক আছে, বেশ, ফুড প্যাকেট থ্রো করছে কোথা থেকে, হেলিকপ্টার থেকে। দারুণ কোশ্চেন।
ওকে, দেখো তারপরে বলেছে দ্য ডিস্টেন্স অ্যাট হুইচ দ্য প্যাকেট ফলস ফ্রম দ্য পয়েন্ট অফ রিলিজ ইজ। আচ্ছা আচ্ছা বেশ, হেলিকপ্টারটা কিছু বলেছে নাকি? এ ফুড প্যাকেট, আচ্ছা 1 কিলোমিটার হাইট আছে। তো চলো এই যে হাইটটা ধরো গ্রাউন্ড আছে, এটা ধরো গ্রাউন্ড থেকে মনে করো এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে? এই গ্রাউন্ড থেকে হাইটটা হচ্ছে 1 কিলোমিটার, মানে হচ্ছে 1000 মিটার হাইট আছে। এখন এই হেলিকপ্টারটা যখন হরাইজন্টাল ভেলোসিটি কত, 80 মিটার পার সেকেন্ড। আচ্ছা এই 80 মিটার পার সেকেন্ডে কি করছে, প্যাকেটটাকে থ্রো করছে, তাই তো? এরকম ভাবে হরাইজন্টাল ভেলোসিটি হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। তাহলে এটা পড়বে কিভাবে? এটা পড়বে তোমার ঠিক এইরকম ভাবে, এইরকম ভাবে পড়বে এইটা। ওকে, তাহলে আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে বের করতে দিয়েছে কোশ্চেনটাতে যে দ্য ডিস্টেন্স অ্যাট হুইচ দ্য প্যাকেট ফলস ফ্রম দ্য পয়েন্ট অফ রিলিজ। আচ্ছা আমাকে এই এক্সটা বের করতে হবে, এক্সটা মানে রেঞ্জটা বের করতে হবে, রেঞ্জ। তাহলে ফর্মুলাটা আমরা কি দেবো এখানে? আমরা এখানে প্রথমে আগে আগে দেখে নিই যে এইখান থেকে এখানে ফল করার জন্য, পড়ার জন্য কতটা টাইম লেগেছে, সেটা আমরা দেখি। সেটা কিভাবে পাবো না, এইচ ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম। এইচ ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে এইচটা কত? এইচটা হচ্ছে 1000। ইউটা কত? ইউটা হচ্ছে তোমার ইনিশিয়াল যে ভেলোসিটিটা, সেটা ইনিশিয়াল ভেলোসিটিটা ধরো 0। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয় তাহলে হাফ ইন্টু জিটা হচ্ছে তোমার 10 টি স্কোয়ার হয়ে গেল, এটা 5। তাহলে টি স্কোয়ার সমান হচ্ছে দেখো টি স্কোয়ার সমান এটা আমাদের আসছে 200। তাহলে টি ইজুকাল টু আমার আসবে 10√2। ওকে, 10√2। তাহলে 10√2 সেকেন্ড আমরা এটা পেয়ে যাচ্ছি। এটা গেল টি এর ভ্যালুটা। তাহলে এক্স ইজুকাল টু কি হবে? এক্স ইজুকাল টু হচ্ছে ভিটি। তাহলে ভিটা কত? বা 80 মিটার পার সেকেন্ড। তাহলে 80 ইন্টু 10√2। তাহলে 80 ইন্টু 10√2, তার মানে এটা আমাদের হয়ে গেল 800√2 মিটার। 800√2 মিটার। আচ্ছা, অপশন বি, অপশন বি হলে এটা আমার কারেক্ট আনসার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আর একটি মাত্র কোশ্চেন করব, তাহলেই আশা করছি তোমাদের এই প্রজেক্টাইল মোশন রিলেটেড যে প্রবলেমসগুলো আছে বা রিলেটিভ ভেলোসিটি, সেই প্রবলেমসগুলো তোমাদের আর কোনো রকমভাবে অসুবিধা হবে না। এই যে ক্লাসটা তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত করলে তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও। আর এই ক্লাসের যে পিডিএফ আছে, সেই পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং সেখানে গিয়ে এই তোমরা ফাইলসে গিয়ে দেখবে যে এই পিডিএফটা তোমাদের ওখানে দেওয়া আছে। ঠিক আছে, তো চলো আমরা এই কোশ্চেনটা একটু সলভ করি, আমাদের ফাইনাল কোশ্চেন। এবং আমি তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে একবার পজ করে নিজেরা কোশ্চেনটা সলভ করো তো, কারণ এতক্ষণ তো অনেকগুলো কোশ্চেন আমি সলভ করে দিলাম এবং আশা করছি তোমরা প্রত্যেকেই সলিউশনটা করতে পারবে। ঠিক আছে, দেখো কি বলেছে। বলেছে the maximum height attained by a projectile is increased by 20% by increasing its speed of projection without changing the angle of projection. What will be the percentage increase in the time of flight of the projectile? দেখো আমরা হাইটের ফর্মুলাটা কি জানি, সেটা হচ্ছে h is equal to u² sin 2 theta by 2g। এটা সরি এটা sin 2 থিটা নয়, u² sin স্কয়ার থিটা, u² sin স্কয়ার থিটা বাই 2g। এটা হলো তোমার হাইটের ফর্মুলা। রেঞ্জের ফর্মুলাটা কি ছিল? রেঞ্জের ফর্মুলাটা ছিল u² sin 2 থিটা বাই g। এটা হচ্ছে রেঞ্জের ফর্মুলা। তো আমি কি করছি, আমি এটাকে ডিফারেন্সিয়েট করছি, dh বাই h করছি।
তাহলে এটা কি হবে 2 ইন্টু ডিইউ বাই ইউ হবে, বাকি এগুলো কনস্ট্যান্ট, এগুলো ডিফারেন্সিয়েশন হবে না। এখন টোটাল টাইম অফ ফ্লাইট যেটা থাকে, টোটাল যে টাইমটা, সে টাইমের ফর্মুলাটা কি ছিল, সেটা ছিল 2u সাইন থিটা, 2u সাইন থিটা বাই জি। তাহলে এখানে আমরা করছি কি ডিটি বাই টি করছি, কেন না যে ইনক্রিজ ডিক্রিজিং এর ব্যাপারটা আছে বলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট ফরমেশনে করছি। তাহলে ডিটি বাই টি করলে এটা কি হবে, এটা হচ্ছে আমাদের হবে ডিইউ বাই ইউ, এটা আমাদের হবে। বেশ, আমাকে এর পার্সেন্টেজ অফ ইনক্রিজ বা ডিক্রিজটা বের করতে হবে। তাহলে সেজন্য আমরা যদি এটা করি ডিটি বাই টি, এটা যদি আমরা করি ডিটি বাই টি করি, তাহলে সেটা সমান কত হচ্ছে দেখো, ডিইউ বাই ইউ, ডিইউ বাই ইউ হচ্ছে, তার মানে হাফ ডিএইচ বাই এইচ হবে। দেখো এটা আর এই রিলেশনটা থেকে আমি এইটা করতে পারি, ডিটি বাই টি সমান হাফ ইন্টু ডিএইচ বাই এইচ। এখন এইটা, এই যে ডিএইচ বাই এইচ এর ইনক্রিজটা কত দিয়েছে 20%, সো দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 20%, সো দ্যাট ইকুয়ালস টু কত হবে তোমার 10%। তাহলে 10% ইনক্রিজ করেছে প্রজেক্টাইল। আনসারটা কোথায় আছে দেখো, অপশন বিতে আছে। ওকে, আমি এটাকে কোন মেথডটা অ্যাপ্লাই করলাম বলো তো, সেই আমরা শিখেছি দেখবে এরর ক্যালকুলেশন, এরর ক্যালকুলেশন করেছিলাম না, সেই এরর ক্যালকুলেশনে আমরা যে মেথড করতাম সেই মেথডটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখানে আমরা শুধুমাত্র ইনক্রিজিংটাকেই ধরলাম, সেখান থেকে ধরে আমি এই জিনিসটাকে এটা করলাম। আচ্ছা, এই যে জায়গাটা আমি করেছি যে ডিটি বাই টি সমান হাফ ইন্টু ডিএইচ বাই এইচ, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা কিছুই নয়, যে এই তো এখান থেকে আসছে, এখান থেকে আমরা যদি এটাকে করি ডিইউ বাই ইউ করি, তাহলে এটা হচ্ছে তোমার হাফ ইন্টু ডিএইচ বাই এইচ হচ্ছে তো, আর এই ডিইউ বাই ইউ মানেই তো তোমার ডিটি বাই টি, এটা মানেই তো আমরা পেয়ে যাচ্ছি ডিটি বাই টি। তাহলে সেই জন্যই তো আমি এইটাকে এই জায়গাটাতে লিখলাম, তাই না? আশা করি তোমরা প্রত্যেকে এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এটা এরর ক্যালকুলেশনে আমরা পার্সেন্টেজ ইনক্রিজটা আমরা এইভাবে বের করি, আর বাকি যে সাইন থিটা বা 2g এগুলো তো কনস্ট্যান্ট রয়েছে, তো তার জন্য এগুলো কোনো রকম চেঞ্জেস হবে না, তো সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে করতে পারি। ওকে, তো ক্লাসটা আজকে এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে ক্লাসটা। আজকের ক্লাসটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, একটু বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করে দাও, যাতে আমরা প্রত্যেকে একসাথে পড়াশোনাটা করতে পারি। তোমরা অবশ্যই জানিও তোমাদের এরপরে কোন টপিকের উপরে ক্লাস লাগবে, তোমরা যেটা কমেন্ট করে বলবে সেই টপিকের উপরেই তোমাদের নেক্সট ক্লাস কিন্তু আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে।